হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমার প্রতি অনুভূতি গল্পের 15 নম্বর পার্ট। আমার চোখ বেয়ে পানি পড়ছে, সাথে নানান প্রশ্ন। তাহলে কি রিমি আমার সাথে শুধু টাইম পাস করছে? কিন্তু রিমির ভালোবাসায় এমন কিছুই তো দেখি নাই, নাকি অন্য ব্যাপার? আর ভাই হিসাবেও তো ভালোবাসতেই পারে, কিন্তু আঙ্কেল আন্টি তো রিমির বিয়ে ঠিক করেই ফেলেছে। তাহলে আমাদের ভালোবাসার কি হবে? রিমি কি বলতে পারবে আঙ্কেল আন্টিকে? আর রিমি না হয় বলবে, কিন্তু আমি কি পারবো? এটা তো অসম্ভব। আমি এই কথা কখনোই আঙ্কেল আন্টির কাছে বলতে পারবো না। হতে পারে রেগে গিয়ে বাসা থেকে বের করে দিবে। আর আমার জন্য এত কিছু করার পরেও কি আঙ্কেল আন্টিকে বলতে পারবো? না, আমি পারবো না। রিমিকে হারিয়ে ফেললেও না। আমি না হয় সবকিছু মেনে নিব, কিন্তু রিমি কি পারবে? কি করব বুঝতেছি না। এইসব ভাবছি, হঠাৎ রুমে রিমি এলো। এসেই বলল, অনিক, আমাকে কেমন লাগছে? রিমি সেজে গুজে এসেছে। আমি বললাম, খুব সুন্দর লাগছে। হাসি মুখে উত্তর দিলাম, যেন রিমি কিছুই বুঝতে না পারে। রিমি বলল, অনিক, তুমিও চলো। আমি বললাম, না, 30 মিনিটের রাস্তা, এখনই তো এসে পড়বা। আমি বাসায় আছি, তোমরা যাও। রিমি বলল, আচ্ছা তাহলে আসি। রিমি চলে গেল। রিমিকে দেখে মামাতো ভাইয়ের চোখ কপালে উঠবে শিওর, কারণ রিমি এমনিতেই সুন্দর আর শাড়ি পরা সাজগুজ। আমি শুয়ে আছি আর ভাবছি, এত সমস্যা একটা ছেলের কি করে হতে পারে? কেউ যে আমাকে ভালো বুদ্ধি দিবে এমন কেউ নেই। তাই উল্টো পাল্টা ডিসিশন নিয়ে পরে নিজেই ফেসে যাই। ঘুমিয়েছিলাম, সকালে রিমি ডেকে তুলল, অনিক উঠো, এতক্ষণ কেউ ঘুমাই? রিমিকে খুব হাসি খুশি দেখাচ্ছে। আমি বললাম, উঠছি। রিমি বলল, নাস্তা রেডি, 5 মিনিটের মধ্যে আসো। রিমি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে যেতে দেখি সবাই নাস্তার টেবিলে বসে আছে। আমার জন্য হয়তো অপেক্ষা করতেছে। এই পরিবারে কেউ কাউকে ফেলে খায় না, আর আমাকে পরিবারের একজনই মনে করে। আজ টেবিলের নতুন একজন খুব স্মার্ট। এটাই হয়তো রিমির মামাতো ভাই, মানে রিমির হবু বর। আঙ্কেল আন্টিকে উদ্দেশ্য করে বললাম, আসসালামু আলাইকুম। আঙ্কেল বললেন, অনিক বসো। চেয়ারে বসলাম। আন্টি বলল, পরিচয় করিয়ে দিই। অনিক, এটা আমার ভাইয়ের ছেলে হৃদয়। আর হৃদয়, এ হলো অনিক, গাড়িতে যে ছেলেটার কথা বলেছিলাম। আঙ্কেল উচ্চ হেসে বলল, ভাইয়ের ছেলে কি? বললাম, মেয়ের জামাই। আন্টিও মুচকে হাসছে। আর রিমির মামাতো ভাই হয়তো কিছুটা লজ্জা পেয়েছে, কিন্তু রিমির মুখে অন্ধকার নেমে এসেছে। আমি বললাম, কেমন আছেন ভাইয়া? হৃদয় বলল, ভালো, তুমি? আমি বললাম, আলহামদুলিল্লাহ। রিমি বলল, আব্বু, তোমার কোন মেয়ের সাথে হৃদয় ভাইয়ার বিয়ে? আঙ্কেল হেসে বললেন, আমার মেয়ে কয়টা, তোর সাথেই বিয়ে। রিমি বলল, আব্বু, ভাইয়া আসলো কাল, আজই বিয়ে ঠিক করে ফেললা? আর আমাকে তো জানাতেও পারতা। আমি কষ্ট করে হাসি মাখা মুখ করে বসে আছি। আন্টি বললেন, আগে নাস্তা করো, পরে সব কথা হবে। আন্টির কথা শুনে খেতে শুরু করছে সবাই। খাবার শেষ করে রুমে যাচ্ছিলাম। আঙ্কেল বললেন, অনিক, এদিকে শোনো। আমি বললাম, জি আঙ্কেল, বলেন। আঙ্কেল বললেন, আগামী সপ্তাহে রিমির বিয়ে। বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমার। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। রিমি আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি কি করে হাসি মুখে কথাগুলো শুনছি। কিন্তু আমার ভিতরে কি চলছে কি করে বুঝবে রিমি? আর রিমিকে বুঝতেও দেওয়া যাবে না। আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর রিমি আসলো। রিমি মন খারাপ করে বলল, অনিক, আব্বু কি বলেছে শুনেছ? ছোট করে উত্তর দিলাম, রিমি বলল, কি? কি ভেবেছ তাই বলো। কি ভাববো? আঙ্কেলের উপর কথা বলার সাহস কার আছে? আঙ্কেল যা বলছে তাই হবে। ভিতরটা ফেটে যাচ্ছিল, তারপরও ভাই ঠিক রেখে বলছি। রিমি রেগে গিয়ে বলল, মানে আমাদের এতদিনের ভালোবাসার কি হবে? আমি বললাম, যাই হয়ে যাক, আঙ্কেল আন্টির মনে কষ্ট দিতে পারবো না। আর পাত্র হিসেবে আমার থেকেও তোমার মামাতো ভাই অনেক গুণ ভালো। তাছাড়া আমার সত্য ছিল আঙ্কেল আন্টি যা বলে তাই হবে। কথাগুলো বলতে চোখের কোণে পানি জমে গেল, কারণ আমিও তো রিমিকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু রিমির পরিবার থেকে বেশি নয়। রিমি কান্না করছে আর বলছে, ও তাই? তুমি ভাবছো আব্বুকে বললে আব্বু রাগ করে তোমাকে বাসা থেকে বের করে দিবে আর তোমার ভবিষ্যৎ বরবাদ? তোমার কাছে আমার ভালোবাসা কিছুই না? তোমাকে নিয়ে শত স্বপ্ন বোনা, এগুলোর কি কিছুই মূল্য নেই? তুমি তো স্বার্থপর, নিজের স্বার্থটাই খুঁজে বের করলে। চোখের পানি লুকিয়ে বললাম, রিমি, আমাকে ভুল বুঝো না। তোমার ভালোবাসার থেকেও তোমার আব্বু আম্মুর ভালোবাসা 1000 গুণ বেশি। এত ভালোবাসার মানুষগুলোর মনে আমি কষ্ট দিতে পারবো না। এতে করে আমি যদি স্বার্থপরই হই তাই ভালো। জানি রিমি এগুলো সহ্য করতে পারছে না, তবে খুব ভয় করছে রিমির যে রাগ উল্টাপাল্টা কিছু না করে বসে। রিমি বলল, বুঝেছি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি তোমাকে চাই, যে কোনো মূল্যে। রিমি রুম থেকে বেরিয়ে গেল। না জানি আঙ্কেল আন্টির কাছে এই কথাগুলো বলে দেয় কিনা। একদিক দিয়ে ভালোবাসার মানুষটিকে হারানোর কষ্ট, আর আঙ্কেল আন্টির মনে কষ্ট না দেওয়ার ভয় আমাকে মেরে ফেলছে। রিমির জন্য ওই ছেলেটা বেস্ট, দেখতে খুবই স্মার্ট।
আর রিমি হয়তো সেখানে ভালোই থাকবে, আর ভালোবাসার মানুষটি ভালো থাকবে, এটাই হয়তো সবাই চাই। সারাদিন রিমিকে মন মরা লাগছিল, হয়তো আঙ্কেলকে বলতে গিয়েও বলতে পারিনি। তবে শুনেছি রিমি পড়াশোনা শেষ করার পর বিয়ে করতে চাই, কিন্তু আঙ্কেল বিয়ের পর পড়াশোনা চালানোর কথা বলেছে। এর মাঝে রিমির মামাতো ভাইয়ের সাথে কয়েকবার কথা বলেছি, নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করেছি। রাতে আশা আসলো। আশা বলল, অনেক কি শুনছি এসব? আমি বললাম, সবকিছুই সত্যি শুনেছিস। আশা বলল, তুই আর রিমি আঙ্কেলের কাছে যা, সবকিছু খুলে বল, আঙ্কেল তো তোকে অনেক ভালোবাসে, কথা না রেখে পারবে না। আমি বললাম, আমাকে দিয়ে হবে না আশা। আশা বলল, আচ্ছা আমাকে কিছু করতে হবে। অবাক হয়ে বললাম, কি করবে? আশা মুচকি হেসে বলল, বিয়েটা আটকাবো। এই হাসির রহস্য আমি জানি না। আমি বললাম, কিভাবে? আশা বলল, দেখতে থাকো। আশা রিমিকে খুঁজতে গেল। রিমিকে কিছুক্ষণ আগে রুমে শুয়ে কাঁদতে দেখেছি। আবার আমার রুমে রিমি, আশা আর হৃদয় ভাই আসলো, মানে রিমির মামাতো ভাই। আশা হৃদয় ভাইকে বলল, ভাইয়া আপনাদের একসাথে করেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। হৃদয় বলল, কি কথা বলো? আশা বলল, ভাই আপনি কি চান এই বিয়ের কারণে রিমি উল্টাপাল্টা কিছু করে বসুক? হৃদয় ভাই বলল, না কখনোই না। কেন এই কথা বলছো? আশা বলল, ভাইয়া 2 বছর ধরে অনিক আর রিমি এক অপরকে অনেক ভালোবাসে। অনিকের বর্তমান অবস্থান তো জানেনি, অনিক আঙ্কেলকে কিছু বলতে পারবে না। আপনি কিছু একটা করুন। হৃদয় ভাই বলল, বিয়ে তো ঠিক হয়ে গেছে, আমি কি করতে পারি বলো? হৃদয় ভাইয়া মনে হচ্ছে নরম মনের মানুষ। আশা বলল, আপনি বিয়েটা ঠিকিয়ে দিন প্লিজ, দুটি মনের ভালোবাসা ভাঙবেন না প্লিজ। হৃদয় ভাইয়া বলল, তা না হয় আটকিয়ে দিলাম, কিন্তু রিমির মতো সুন্দরী মেয়ে পাবো কই? আশা বলল, কেন, আমি তো আছি। আশা কথাটা বলেই লজ্জায় জিহ্বা চেপে ধরল। আশা আর রিমি সুন্দর আর গুণের দিক থেকে কেউ কারো থেকে কম না। হৃদয় ভাইয়া হেসে হেসে বলল, তুমি থাকলেই আমি রাজি। রিমি বলল, দোস্ত রাজি হয়ে যা প্লিজ, হৃদয় ভাইয়া অনেক ভালো ছেলে, আর তোর তো কেউ নাই তাই না? রিমির মুখে হাসি ফুটে উঠল, সাথে আমারও। আশা ফাজলামি করে বলল, তাহলে তুই রাজি হয়ে যা। রিমি বলল, আমি তো রাজি আমার বেস্টুকে ভাবি বানাতে। হৃদয় ভাইয়ার একটা ডিসিশন, একটি ভালোবাসা অডিট রইল। আর আশা তো অবাক করে দিয়েছে আমাকে। তবে হৃদয় ভাইয়া বড় মনের মানুষ বলতেই হবে। আমার কাছে আশা আর হৃদয় ভাইয়ার কেমিস্ট্রি অনেক ভালো হবে মনে হচ্ছে, কারণ দুইজন দুটি রাইট ডিসিশন দেখিয়েছে। এখন দেখার বিষয় হলো বিয়েটা আটকায় কিভাবে। হৃদয় ভাইয়া কি পারবে আঙ্কেলকে বোঝাতে? দেখতে থাকুন শেষে কি হয়, আর গল্পের সাথে থেকে গল্পটি এগিয়ে নিয়ে যান। হ্যাঁ এভরিওয়ান, স্ক্রিনের উপরে যে আইডিটি দেখতেছেন এটা হলো একটা চোর। আমার প্রত্যেকটা ভিডিও হুবহু কপি করে তার ইউটিউব চ্যানেলে ছাড়তেছে। তো তোমরা গিয়ে সবাই ওরে রিপোর্ট মেরে আসো। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা লং ভিডিও যে আপলোড দিব সেটাও হইতেছে না, জানি না কি সমস্যা। তো তোমাদেরকে বলতেছি, যারা ইউটিউব থেকে গল্প কপি করে এনে টিকটকে ছাড়তেছো, ভাই এইগুলা করো না। আমি টিকটকে যেইগুলা ছাড়ছি ওইগুলা ছাড়ো, কোনো প্রবলেম নাই, আর মেনশন দিয়ে ছাড়ো, তাইলেই তো কোনো প্রবলেম হয় না। তো এভরিওয়ান, আজকের পার্টটি ছোট করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকে থেকে গুরুত্বপূর্ণ পার্ট আপলোড শুরু হবে, কারণ এই গল্পের মাঝ অব্দি চলে এসেছি। তো বোঝেন গল্পের নেক্সট কি হতে পারে। তো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন, আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও।